কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এ তো আপনাদের আগের ব্লগে জানিয়েছিলাম আমি ধানবাদ এসেছিলাম ছট পুজোর কারণে। তো ছট পুজো পেরিয়ে গেছে, আজ প্রায় 2 দিন হলো। আজকে যাচ্ছি একটু ব্যাংকের কাজে। ব্যাংক ওইখানে কদিন বন্ধ ছিল, রিজিনাল ছুটি ছিল তাই। তো ওই জন্য ব্যাংক খুলেছে, এবারে যাব, ব্যাংকে কিছু কাজ আছে। তো দুপুরবেলায় খাবার দাবার বানিয়ে আমি বেরিয়েছি। এটা এখন পেরোচ্ছি আমাদের স্কুলের জায়গাটা। স্কুল বোধহয় ছুটি হয়েছে, এটা অবশ্য অন্য একটা স্কুলের ইউনিফর্ম। আর মাও স্কুল থেকেই আসবে, মা স্কুলে রয়েছে। তো মা বললো আমাদের যে হাইওয়েটা, যে জায়গাটা কানেক্ট করছে, ওই জায়গাটার নাম হচ্ছে কাপুরিয়া মোড়। তো মা এখান থেকে স্কুল থেকে আসবে মোড় অবধি, আর আমি বাড়ি থেকে টোটো ধরে চললাম মোড়ে। ওখানে গিয়ে মায়ের সঙ্গে দেখা হবে। তো পৌঁছাই, কিছুক্ষণ হয়তো মা অপেক্ষা করতে হবে। মা বললো যে এখনও 5-10 মিনিট মতন লাগবে। আমি প্রায় পৌঁছেই গেছি। একটু ঠান্ডা পড়ে গিয়েছে, তো এখন এই রোদটা বেশ ভালো লাগছে। আজকে একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। ছোটো থেকেই দিদা ঠাকুমায়ের সঙ্গে যখন বাজার বেরোতাম, দেখতাম এরকম গয়নার পাউচে করে, বগলে করে বা ব্লাউজে ঢুকিয়ে খুচরো টাকা পয়সা রাখছে। যখন প্রয়োজন হলো ওই রকম করে বার করে আবার ব্যবহার করছে, আবার ঢুকিয়ে দিচ্ছে। দিয়ে তারপরে সেটা আমার খুব অস্বস্তি লাগতো জিনিসটা দেখে। তারপর একটুখানি যখন বড় হলাম, দেখতাম মাও ওই রকম খুচরো টাকা পয়সা ব্লাউজে হয়তো রাখছে না, কিন্তু ওই কোথাও হয়তো ঘুরতে গেল বা কিছু হলো, খুচরো টাকা পয়সা ওই রকম একটা ছোট্ট, এমনি হয়তো হ্যান্ডব্যাগ একটা নিয়েছে বা পার্স নিয়েছে, কিন্তু ওই রকম একটা ছোট পার্স নিয়েছে ওই খুচরো টাকা পয়সা রাখার জন্য। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম আমি বড় হলে এরকম পাউচ, কয়েনের পাউচ কিনবো, কিন্তু এরকম গয়নার কোনো জিনিসপত্রতে আমি রাখবো না, ছোট ছোট পাউচগুলোতে। কিন্তু সময় বদলায় এবং সময় সবার আসে, বুঝলেন তো। আজকে যখন বেরিয়েছি, হাতে তো আমার কিছু নেওয়ার নেই, শুধু নিয়েছি একটা চাবি, বাড়ির চাবিটা, আর একটুখানি খুচরো টাকা পয়সা, ওই অটো টোটো যেটুকু টাকা লাগবে ওইটুকু আর কি। ও মা, আমি কিসে নিয়ে আসবো? আমি তো ছোটো বড় হ্যান্ডব্যাগ এনেছি। সময়ের খেল দেখুন, আজকে আমাকে সেই গয়নার পাউচ আমাকে নিয়ে আসতে হলো। যখন আমি আসছি টোটোতে, তখন মাকে গল্পটা বলছি যে মা দেখো, আমি এত রাগ করতাম, বিরক্ত লাগতো, কিন্তু আমাকেও সেই পাউচে নিতে হলো। যাই হোক, চলুন, হয়ে গেছে ব্যাংকে কাজ। আমরা ফিরে এসেছি বাড়িতে, আর বাড়িতেই ফিরে এসে দেখি আমাদের নাইটি কাকু এসছে। ক্লাস 8-9 থেকে মোটামুটি নাইটি পড়ছি, এবং তখন থেকেই এই কাকুর কাছেই আমাদের নাইটি নেওয়া। বিভিন্ন ধরনের সিজন অনুযায়ী বা বয়স অনুযায়ী, সাইজ অনুযায়ী উনি কিন্তু নাইটি নিয়ে আসেন, আর ভীষণ রিজনেবল প্রাইসে। বিয়ের আগেও কাকুকে বলে দিয়েছিলাম, কাকু বিয়ের সময় আমি একটা কাফতান নাইটি নেব। উনি ঠিক আমাকে 5-7 রকমের রঙের আমাকে কাফতান নাইটি এনে দেখিয়েছিলেন। তো আমি একটা পছন্দ করে নিয়েছিলাম, আবার একটা 3/4 স্লিভস নিয়েছিলাম। তো এই যে লাল রঙেরটা আমি নিলাম, নিচে সবুজটা মা নিল, আর এই যে ভাই একজনের কাছে ভাইফোঁটা নিয়েছিল, ও তো পোস্ট অফিসে কাজ করে। তো ওই পোস্ট অফিসেই এক বোনের কাছ থেকে সে ফোঁটা নিয়েছিল, সেই বোন তাকে দিয়েছে এই জামাটি। আর এই যে মা নিল উলেনগুলো বেশ আরাম পড়ে, বাড়িতে পরে আর কিছু মোটামুটি একটা শাল দিলেই হয়ে যায়, শীতকাল আমাদের এতেই পেরিয়ে যায়। উলেন নাইটিগুলো বেশ সুন্দর, আর 3/4 হাত। তো এই কাকুই আমাকে বিয়ের সময়ও একটা কাফতান নাইটি এনে দিয়েছিল, তারপরে 3/4 স্লিভসের একটা নাইটি এনে দিয়েছিল। তো বেশ অনেকগুলি, যতগুলোই মোটামুটি আমার কাছে নাইটি রয়েছে, প্রায় 90% এই কাকুর কাছ থেকেই নেওয়া। যাই হোক, চলুন, দিয়েছিলাম একটা লম্বা ঘুম, বেরিয়েছি আমি আর মা একটু কাতরাসে। সকালবেলা তো ধানবাদ গিয়েছিলাম, এই তো আপনাদের দেখালাম, ব্যাংকের কাজে গিয়েছিলাম, ব্যাংকের কাজও হয়ে গেছে মোটামুটি। এখন বেরিয়েছি কাতরাস বাজারও আপনাদেরকে আগে নিয়ে এসেছি যখন আমি বিশালের সঙ্গে এসেছিলাম। আজকে যাচ্ছি মায়ের সঙ্গে একটু বিশেষ কারণটা হচ্ছে আমি কটা বাসনপত্র কিনবো। কাতরাস থেকেই মোটামুটি আমরা বাসনপত্র কিনতাম, এখনও কেনা হয়। তো আমি ভাবছি যে একটু ওই বাটির যে সেটগুলো হয়, স্টিলের বাটির যে সেটগুলো হয় ঢাকনা সমেত, আমি ভাবছি ওইগুলো কটা কিনবো। কারণ আমাদের এখানে যারা বিক্রি করেন তারা বাটির সেট দিতে পারছে, কিন্তু ওই ঢাকনা সমেত দিতে পারছে না। আর ঢাকনা চাইলে ওই ছোটো ছোটো যে প্লেটগুলো হয় সেইগুলো দিচ্ছে। তো ওরা আমার ঠিক পছন্দ হচ্ছে না, সেই জন্য মাকে বললাম যে আজকে একটু চলো। আর তাছাড়াও ঠাকুর ঘরে আমার একটু কোষাকুষি লাগবে। বাকি সবই মোটামুটি আছে যেগুলো নিত্য পুজোতে ব্যবহার হয়, কিন্তু কোষাকুষিটা নেই। তো মাকে বললাম যে চলো আজকে একটু দেখে আসি কেমন কি দাম। তো ওই জন্য এসছি কাতরাস বাজারে। শুধু আমি আর মা বাজারে বহুদিন পর আসছি।
বিশাল থাকলে আমি আর বিশাল আসি, আর তা না হলে বিয়ের আগে আমি আর ভাই আসতাম, কি কি কাজ আছে মা শুধু বলে দিত, সেগুলো আমরা এসে করতাম। কিন্তু এই টোটোতে করে আমি আর মা অনেক দিন পরে আসছি। এসেছি এখন ট্রাঙ্ক হাউসে। ট্রাঙ্ক হাউসে মোটামুটি ওরা অনেকগুলো সেকশন করে নিয়েছে, তো ওই জন্য এখানে প্রচুর রকমের জিনিসপত্র পাওয়া যায়, আর সব জিনিসের আলাদা আলাদা সেকশন আছে, মানে তামার, পেতলের, স্টিলের, প্লাস্টিকের আলাদা আলাদা সব সেকশন করে নিয়েছে ওরা। তো বেশ ভালো ভ্যারাইটি রয়েছে, ওই জন্যই এই দোকানটাই এলাম। এটা কেমন মা? এটা খুব সুন্দর, টমেটো খুব সুন্দর। এরকম এরকম সেট নিলে ভালো না? এরকম সেট নিলে ভালো। এই যে সেট দেখাচ্ছে ওরা। ট্রাঙ্ক হাউসে এরকম বাটি নিবি নাকি? এইটা না, হ্যাঁ ও বড়টা ভালো। বড়টা ভালো। হ্যাঁ। ট্রাঙ্ক হাউসে আসতে মা বলো বাবার সঙ্গে, দাদির সঙ্গে এসছো? দাদির সঙ্গে বাবার সঙ্গে আসছে। আমাদের ম্যাক্সিমাম সব বাসনপত্র এখান থেকেই কেনা বলো। কেনা যখন যেটা দরকার পড়ছে নিয়ে এসছি। পড়ে না মরার জন্য এনেছি। মা বাংলা পেপার পেয়ে খুব খুশি হয়ে গেছে, এখানে পড়ে না মা বাংলা পেপার, শুধু মুড়ে রাখার জন্য নিয়ে এসছে। তাহলে ওই সেটটাই নিয়ে নাকি খুঁজছিলাম। 6টা বাটির সেট নিয়েছি, থালা মানে ঢাকনা সমেত, আর কোষাকুষি নিয়েছি, আরও কিছু কিছু নিয়েছি ছোটোখাটো জিনিস, এগুলো আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এখন এসেছি সঞ্জয় স্টোরে। সঞ্জয় স্টোর মানে আমাদের কাতরাসে এলে একবার করে আসা হয়, বিভিন্ন ধরনের এরকম সাজগোজের জিনিসপত্র রাখে। তো মা বললো যে টিপ শেষ হয়ে গেছে, ওই জন্য 2টো টিপের পাতা কিনলাম আর 2টো নেল পালিশ কিনলাম। আর এই যে এখানে এসছে, কালকে জামাই আসছে বলে মা এখন এসেছে সবজিপাতি কেনার জন্য। বেশ ভালো ফ্রেশ আছে এখনও সবজিপাতিগুলো। চলুন, এখানে ধোসার জায়গাটা তো আপনাদেরকে নিয়ে এসেছিলাম, কৃষ্ণা ভাইয়ের দোকানে আপনাদেরকে আগেও নিয়ে এসেছি। ধোসার দোকানে বেশ ভালো লাগে। কাতরাসে আসা মানে যদি এই সন্ধেবেলাতে আসছি তাহলে এই দোকানে আমাদের আসতেই হবে। দারুণ বানায় ধোসাটা। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যখন বাবার সঙ্গে আসতাম, তাও আজ থেকে ধরুন 10-15 বছর আগের কথা বলছি, তখন 30 টাকায় আমরা 2টো খেতাম। আর এখন আমি ওই রকম 100 টাকার একটা নোট বার করলাম টাকাটা দেওয়ার জন্য, আমি ভাবছি যে হয়তো হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়তো 60 টাকা, কিন্তু ও বাবা দুজনার দেখলাম 120 টাকা লাগলো। যাই হোক, এখন অনেকগুলো বছরও তো পেরিয়ে গেছে, সবাইকেই ইনফ্লেশন কিন্তু এফেক্ট করেছে। দারুণ বানায় ধোসাটা, মুচমুচে, আর একটু একটু ঠান্ডা পড়ে গেছে তো তো গরম গরম ধোসা বেশ ভালো লাগছে। আমি আর মা ধোসা খেলাম, আর কাকাই কাকিমুনি এখন ফেরত যাওয়ার সময়, কাকাইদের বাড়িটা ঘরের মানে রাস্তার ওপরেই পড়ে, তো ভাবলাম যে আমরা একবার ওখানে যাব, তো ওই জন্য কাকাই কাকিমুনি আর সৌরভের জন্য একটুখানি ইডলি নিয়ে নিয়েছি। ধোসাটা কি, ধোসাটা ওই মুচমুচে থাকলে খেতে খেতে, মানে ওই মুচমুচে থাকতে থাকতে খেলেই ভালো লাগে, একটুখানি নরম হয়ে গেলে তখন আর ভালো লাগে না। ওই জন্য ধোসা নিলাম না, ইডলি, সাম্বার আর চাটনি একসঙ্গে প্যাক করিয়ে নিয়েছি। সন্ধে হয়ে গেছে, ঠান্ডাও পড়ে গেছে তো একটু, তো ওই জন্য রাস্তাঘাটের লোকজন একটু তুলনামূলক কম। তা নাহলে এরকম সময়ে মানে 7:30-8টার সময় কাতরাসে যাওয়া আসা ভালোই ভিড় থাকে। গতবার যখন এসেছিলাম তখন উত্তম কাকা কাকিমায়ের বাড়ি আপনাদেরকে ঘুরিয়েছিলাম। এবারে চলুন আমার কাকু কাকিমায়ের বাড়ি আপনাদের ঘোরাবো। বাড়ি বলতে এটি ডিভিসির কোয়ার্টার, তো সেই কোয়ার্টারেই থাকা হয়, তো ওই কোয়ার্টারই ঘোরাবো। বাড়ি তো আমাদের সবার একই জায়গায়, কালমাটার জামতারা দেওঘরের কাছে আমাদের গ্রামের বাড়ি। সেখানেও যখন যাওয়া হবে সেখানে আপনাদেরকেও নিয়ে যাব। বিয়ের পরে আমাদের ওখানে যাওয়াই হয়নি জানেন, বিশাল বহুবার বলেছে, আসলে কেউ থাকে না তো, ফলে মেনটেন করা নেই, তো ওই জন্য অনেক দিন যাওয়া হয়নি। এবারে তাও শীতকালে দেখছি প্ল্যান আছে একবার পিকনিকের জন্য যাওয়ার, তো দেখি তখন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। এই যে চলে এসেছি কাকুর বাড়িতে, সামনে কি সুন্দর ধনেপাতা লাগিয়েছে কাকিমা। ছোটো মতন জায়গা রয়েছে সামনেটাতে, তো প্রচুর ফুল গাছ, সময় নেই কিন্তু প্রচুর ফুল গাছ, আর কি ভালো মানে রোদ পায় তো তো গাছগুলো বেশ সুন্দর হয়। আর আমাদের অসুবিধে কি, আমাদের উঠোনটাতে একদম রোদ আসে না, যে কারণে গাছপালা একদম হয় না, মানে ওই যেগুলো বড় বড় রয়েছে কিন্তু তার নিচে ছোট গাছ কিছুতেই হবে না। তুলসী গাছ মানে আমরা লাগিয়ে লাগিয়ে অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু মানে তুলসী গাছ হচ্ছেই না, এমন অবস্থা। রোদ না পেলে কি করে হবে বলুন।
আর এই যে আমার বড় ভাই বলতে কাকার বড় ছেলেটি তো রয়েছে আর্মিতে, সে তো আপনাদেরকে আগেই বলেছি। ওই যে দেখুন ওর ছবি রয়েছে, সবার একটা গ্রুপ ছবিতে ওকে পেলাম। ওর নামটা আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু ওর মুখটা আমি বুঝতে পেরেছি। আর এই যে ওদের রেজিমেন্টের যেটা মানে পুরো গ্রুপ ছবি সবার সঙ্গে, সেই ছবিটি ও মানে কাকা ফ্রেম করে লাগিয়েছে। বেশ ভালো লাগছে, ঘরে ঢুকতেই সবার চোখটা ওটাতেই পড়ে, ভালো লাগছে। চলুন কাকায়ের বাড়ি দেখাই। একদম অগোছালো, একদম সামান্য মধ্যবিত্ত পরিবারের যেরকম ঘর আমাদের সেরকমই। কাকাই বোধহয় এখনও অফিস থেকে আসেনি, কাকিমণি ওইদিকে রান্না করছে, মা সেখানে বসেছে। আর এই যে সৌরভ এসছে, জেঠির হাল সমাচার নিচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকিমণির সঙ্গে পরিচয় করাই। গাছ হ্যাঁ, এই যে এইটি হচ্ছে আমার কাকিমণির ঠাকুর ঘর, খুব সুন্দর আছে, বাড়িতে যেমন হয় না। কি বানাচ্ছ কাকিমণি? এই যে এটা রুটি। রুটি আর কি আছে? রুটি আর আলু ফুলকপির তরকারি। বাহ, হয়ে গেছে তরকারি? তরকারি হয়নি, এই যে কেটে রেখেছি আলুটা, আর মেলাবো। ছোটোবেলায় যখন এরকম কাকাই কাকিমণির বাড়ি আসতাম, কাকিমণি এখানে রান্না করতো আর আমাকে এখানে টুল নিয়ে একটা বসিয়ে দিত। উনি কাকিমণির সঙ্গে অনর্গল গল্প করতাম, কখন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যেত বুঝতেও পারতাম না, আর অনেকক্ষণ গল্প হতো আমাদের। এখন গল্পটা হয়, কিন্তু সেই রান্নাতেও আমি যোগ দিয়েছি। তো এই জন্য চলুন ফুলকপি আলু যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ কাকিমণির সঙ্গে গল্প করি। আর এই যে কাকিমণি আমাদেরকে ঠেকুয়া দিচ্ছে, কিন্তু কাকিমণির অনেক কাজ। আমরা ভেবেছিলাম একটুখানি এসে বসবো, কিন্তু টোটোটাও তো দাঁড়িয়ে রয়েছে, বেশিক্ষণ বসা যাবে না। তো ভাবছি তাড়াতাড়ি বেরোবো। আবার কাকিমণি কোথা থেকে ঠেকুয়া, ওই ছট পুজোতে ঠেকুয়া পেয়েছে, সেই ঠেকুয়া আমাদেরকে দুটো করে দিল। আর এই যে চা বসবে, আর কাকিমণির এখনও রেজাল্ট বানানো বাকি রয়েছে। বা কাকিমণি একটি স্কুলে পড়ায়, এখানে বেসরকারি একটি স্কুলে কাকিমণি পড়াচ্ছে, তো সেখানে রেজাল্টগুলো বানানো বাকি রয়েছে। এবারে ধরুন সে রান্না করবে, তারপরে আবার খাওয়ানো দাওয়ানো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো ওই জন্য বললাম যে মা চলে যাক টোটোটাতে, আমি এখানে কাকিমণির রেজাল্টগুলো বানানোতে একটুখানি হেল্প করে দিই। কাকিমণি বলে দিল কোথায় কি করতে হবে, তো সেগুলো কোথায় অ্যাভারেজ বেরোবে, কোথায় টোটাল করব, কি করব না করব, সেই সব মোটামুটি আমাকে করতে বলল। তো মানে বাচ্চা অনেকগুলিই রয়েছে, প্রায় 40-50টা টোটাল মিলিয়ে বাচ্চা রয়েছে, LKG আর নার্সারি। তো ওই টোটাল লিখে দেওয়া, সব ওই রিপোর্ট কার্ডটাতে নামিয়ে দেওয়া, সেইগুলো এখন কাকিমণিকে হেল্প করে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে, এই যে একটা সেট হয়ে গেছে, আর এই সেটটি বাকি রয়েছে এখনও অ্যাভারেজ করা। মা চলে গেছে টোটোটা, মানে টোটোটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো ওই জন্য মা চা খেলো, তারপরে চলে গেল। চা ঠেকুয়া এসব খাওয়া দাওয়া হলো, আর আমি এখানে রয়েছি। সৌরভকে বললাম আমাকে রাত্রেবেলা ছেড়ে দিতে, তো ওই জন্য কাকাইও এলো, কাকাইয়ের সঙ্গে গল্প হলো, দেখা হলো। এই যে এখন সৌরভের সঙ্গে চলে এসেছি, এবার বেরোচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আর আলু ফুলকপির তরকারি এবার দেবো। ঘরে চলে এসেছি, রাত্রে এবার লম্বা ঘুম, কালকে সকালে বিশাল আসছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গেও খুব শিগগিরই একটি পরের ব্লগে। ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন।